গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি মোটামুটি ভালো আছি, কারণ কালকে আমার কোমরে খুব জোর লেগে গেছে, যার জন্য আমি কাজ করতে পারছি না খুব একটা। তো আমি অনেক বেলা করে উঠেছি। তো ওর বাবা উঠান ঝাড়ু লাগিয়ে দিয়ে গেছে, আর জামা কাপড়গুলো যেগুলো আমি সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো মিলে দিয়ে গেছে। আর আমি কি করেছি কি, এই যে এত বেলায় উঠে আমি ঘরদোরটা শুধু ওয়াশ করেছি। তো ভাবছি ওর বাবা তো না খেয়ে চলে গেছে, তো কয়েকটা রুটি বানিয়ে ওর বাবাকে আমি ডাকবো। তো আজকের হয়তো আপনাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারবো না, তবু যতটুকু পারবো ভাবছি শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর প্লিজ কেউ স্কিপ করবেন না। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নিন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমি রুটিটা বানিয়ে নিই, তারপর তরকারিটা বানিয়ে নিই, তারপর দেখি আপনার সাথে কি শেয়ার করতে পারি। তো আমার আটাটা মাখা কমপ্লিট হয়ে গেছে। আমি এইটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তো ততক্ষণ আমি আনাজটা কেটে নেবো, মানে সবজি যেটা বানাবো সেটা কেটে নেবো। তো আমি সকালে সবজির জন্য কি করছি দেখুন, এই যে বেগুন কেটে নিয়েছি, বেগুনকে ভালো করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন মাখিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচিয়ে রেখেছি। এদিকে কড়াই তেল গরম করতে দিয়েছি। ভাবছি যে এই বেগুনগুলোকে প্রথমে আমি ভাজা করব। ভাজা করে আর ওই পেঁয়াজ কুচোনো, ধনেপাতা কুচোনো আর কাঁচা লঙ্কা কুচোনো ওর মধ্যে আমি মাখাবো, মাখিয়ে রুটি দিয়ে খাবো। দেখবো আজকে কেমন লাগে। তো আমি এদিকে রুটি করছি, আর ওইদিকে বেগুনটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। তো আজকে আমাদের টিফিনের জন্য এইটুকুই হবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি যদি আরও কিছু শেয়ার করতে পারি আপনাদেরকে। এই বেগুন ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তো এইগুলোকে আমি মাখাবো সুন্দর করে। আর এদিকে দেখুন রুটি কমপ্লিট, অনেকগুলো রুটি হয়ে গেছে। তো বন্ধুরা চলে আসুন, সবাই মিলে একসাথে খাওয়া যাবে। আর এই দেখুন এদিকে এখনও বেগুন ভাজাটা খানিকটা বাকি আছে, তো এটা আস্তে আস্তে হচ্ছে। তো এটা হয়ে গেলে, আমি সম্পূর্ণ হয়ে গেলে এটাকে মাখাবো। মাখিয়ে আমি দেবাঞ্জনের বাবাকে ফোন করব। তো ওর বাবা এসে যাবে, এসে গেলে সবাই মিলে একসাথে খাওয়া যাবে। আর দুপুরবেলার জন্য কি আইটেম করি সেটাই আমি শেয়ার করবো আপনাদেরকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমি বেগুনটা ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এবার পরিবেশন করব। আজ আমি নতুন পদ্ধতিতে ডিমের তরকারি করব। তো তার জন্য কি কি নিয়েছি আমি, দেশি মুরগির ডিম দেখতেই পাচ্ছেন, লাল লাল কালারের। তো আমি সব কটা ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে আমি নুন দিয়েছি, পেঁয়াজ কুচোনা, কাঁচা লঙ্কা কুচোনো দিয়েছি। তো কি পদ্ধতিতে আমি করি একবার দেখুন। ওদিকে আমি নিয়ে নিয়েছি আলু, লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট, ধনেপাতা, আর টমেটো আর পেঁয়াজ কুচি। তো প্রথম আমি কি করব, প্রথমে আমি ডিমটাকে ভাপিয়ে নেব। ভাপানোর জন্য কি দিয়েছি, এই যে বড় হাঁড়িটা দেখতে পাচ্ছেন আমার কড়াইটা, কড়ার মধ্যে জল দিয়েছি, একটা রিং বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা থালা নিয়েছি, থালায় তেল দিয়ে দিয়েছি খানিকটা। তো দেখি আমার ভ্যারাইটিসে আমি করতে পারি কি না, তো দেখবো কেমন হয়। আমার ফার্স্ট আজ আমি ফার্স্ট এই রেসিপিটা করতে চলেছি। জানি না কেমন হবে, খারাপ হোক আর ভালো হোক আমরা নিজেরাই খাবো। তো দেখি কি হয় একবার আজকের রান্নাটা। তো আপনারাও দেখুন আমি কিভাবে কি করছি। আমি এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তো ফাটিয়ে নিয়েছি, নেওয়ার পর আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কালারটা দেখ ডিমের কত সুন্দর। এই কালারটা, লাইট জ্বালাই আছে। ও আচ্ছা, বুঝতে পারছি না আমি, সেই জন্য। দেশি মুরগির ডিমটা সত্যি আলাদা হয়। তো জলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে আবার বসিয়ে দেবো। দিয়ে আমি এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এইটা হোক।
তো একবার চেক করে দেখব। এই দেখুন পজিশনটা কি দাঁড়িয়েছে। তো এখনো বাকি আছে হতে, জানি না আর একটু জল দিতে হবে কি না, তো দেখা যাক কি হয়। দরকার হলে একটু আস্তে করে দেবো। তো গাইস আমি খুলে দেখছি, কি সুন্দর ফুলে উঠেছে না। তো একবার আমি দেখব যে হয়েছে কি না। এই দেখুন হয়ে গেছে, কারণ এর মধ্যে আর কিছু লাগছে না। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নিই, ততক্ষণ আমি ঠান্ডা করে তারপর এটাকে পিস করব। তো বন্ধুরা দেখুন আমি পিস করে নিয়েছি। এগুলোকে আমি আস্তে আস্তে তুলবো। একটা দেবে? এর সেদ্ধ খাবি? কি অবস্থা। আমি এটাকে ভাজবো যখন তখন খাবি, ঠিক আছে? বুঝলি? মোটামুটি সব উঠে গেছে। এবার আমি কড়াই তেল দেবো, দিয়ে এটাকে ভাজবো। তো এটা গরম হয়নি এখন, একটু গরম হয়ে যাক। হ্যাঁ গরম হয়ে এসছে। বেশি তেল দেবো না, অল্পই তেল দেবো। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিই, তাহলে কি হবে, কালারটা মনে হয় একটু ভালো আসবে, দেখতে সুন্দর লাগবে। হালকা করে একটু হলুদ দিয়েছি। ইয়া, তো বন্ধুরা আমার কোমরের অবস্থা খুব খারাপ। শুধু আমরা মহিলা মানুষ, আমাদের জোর করে কাজ করতে হবে, সেই জন্য করতেই হবে, খেতে হবে, খাওয়াতে হবে, এটাই নিয়ম। ও বাবা খুব গরম। তুমি আস্তে করে দিয়ে একটু জালটা, নইলে জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। দেখি শেষ পর্যন্ত কি দাঁড়ায়। কি সুন্দর পিস হয়েছে না? এটা হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। তো দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তুলে নেব। তো তুলে নিই ততক্ষণ। তো আমি অল্প পরিমাণ তেল দিয়েছি। পাঁচ ফোড়ন নেই তো আমার কাছে, আমি ওই জন্য জিরের ফোড়ন দিয়েছি। কয়েকটা এলাচ ঠুকে দেবো। দাঁড়া, এলাচে তো বেশি দানাই নেই যেন মনে হয়। কয়েকটা এলাচ ঠুকে দিয়েছি। তো এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। একটু ঠিক হচ্ছে না? একদিকে আলু দিয়ে দিয়েছি, এদিকে যতক্ষণ আলুটা ভাজা হোক। আর এদিকে আমি পেঁয়াজ টমেটোটা দিয়ে দিই। দুদিকে দুরকম কাজ হয়ে যাবে। এদিকে যতক্ষণ আলুটা ভাজা হোক, আর এদিকে ততক্ষণ পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কাটা ভাজা হোক। হালকা করে আমি নুন দিয়ে দেবো। সেই পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম একেবারে। যতক্ষণ এটা ভাজুক, তারপর দেখছি এর মধ্যে আদা রসুন ধনে পাতা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য পরিমাণ চিনিও দিয়ে দেবো। তো দেখতে থাকুন। তো বন্ধুরা এর মধ্যে এবার আমি ধনে পাতা আদা রসুন এগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো,
এত বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ আমার ঝাল হলে ভালো লাগে। আমি ঝাল খেতে পারিনি। হলুদের গুঁড়ো, এবার আমি সামান্য পরিমাণ চিনি দেবো। ইয়া, সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি মশলাটা ভালো করে কষাবো। ভাজতে দিই, হ্যাঁ হালকা করে জল দিতে হবে না, তারা একদম হালকা করে জল দেবো। আমার একটু চোখে পড়েছে। মশলাটা ভালো করে ভাজা হোক। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জায়গাটা বড়, কারণ আমি বড় জায়গায় করে করি, তার একটাই কারণ এর মধ্যে সব কিছু মানে সেট হয়ে যায়, আলাদা আলাদা করে করতে লাগে না, কিংবা একটা জায়গা ছেড়ে আর একটা জায়গা করতে লাগে না। তো এটা একটু সেদ্ধ হোক, সেদ্ধ হয়ে যাবার পর আমি এই যে লেবু কেটে রেখেছি, লাস্ট ফিনিশিং পয়েন্টে লেবু দেবো। তো আমি ততক্ষণ ঢাকনাটা দিয়ে দিই। সেদ্ধ হোক, তারপর ফিরে আসছি 5 মিনিটের মধ্যে। 10 মিনিট পর খুলে দেখছি প্রচণ্ড ভাপ উঠছে, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা। ইয়া, তো এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। এটা দিলে না কি হাই, ভুলে গেছি, দেবো, তুলে দেবো একটা। ইয়া, আমার মেয়ে খাবে বলছিল, তো দেওয়া হয়নি ওকে, সেই জন্য তুলে তুলে দিচ্ছি। আর 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রাখবো। তো গাইস 5 মিনিট তো হয়ে গেছে, দেখি একবার ঢাকনা খুলে। আলুগুলো যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আমি একটু ঝোলঝোলই রাখবো, কারণ ডিমের ঝোল বলে যে ডিমের ঝোল করব, ডিমের ঝোল। তো আমি আলুগুলোকে ঘাঁটবো না, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আর একটুখানি রাখলে মনে হয় ভালো হয়, আর নাও রাখলে আমি ঢাকনা দিয়ে যদি রাখি, যদি আমি ঢাকনা দিয়েও রাখি মনে হচ্ছে এটা হয়ে যাবে। তো একটু ঝোল ঝোল রাখতে চাইছি, কারণ এই ঝোলটা পরে হয়তো বসে যেতে পারে, সেই জন্য। আমার মেয়ে বলছে, মা এইভাবে তুমি আমাকে স্কুলের জন্য বানিয়ে দেবে, আমি এইরকমভাবে নিয়ে যাব। তো আমি লেবু বলেছিলাম, এই লেবুটা আমি দিয়ে দিচ্ছি, এই লেবুর রসটা। তো লেবুর রস দেওয়া হয়ে গেছে, এবার আমি হালকা করে নেড়ে দেবো। দিয়ে এবার আমি একটু জুসটা চেখে দেখব যে কী পজিশন দাঁড়ালো, অ্যাকচুয়ালি খেতে ভালো হলো কি না। তো আমার মেয়ে তো 1 পিস ডিম খেয়ে বলছে, মা হেভি হয়েছে। আমাকে। তুইও চাকবি? হ্যাঁ। আচ্ছা দাঁড়া 1 মিনিট, হাতটা ধুই আমি। ওটা চালানো আছে? হ্যাঁ। তো আমার মেয়েও চেখে দেখবে বলছে নুন ঝাল ঠিক আছে কি না। হ্যাঁ, ভালো হয়েছে, হেভি হয়েছে। তো একটা ফটো তুলে নে। তো আমার দিকে দেখা বন্ধুদেরকে এবার। তো বন্ধুরা, নতুন পদ্ধতিতে ডিমের তরকারি করে আপনাদেরকে দেখালাম, জানি না কেমন হয়েছে। তো সত্যি সত্যি খুব টেস্টি হয়েছে, মেয়ে বলছে খেয়ে মানে কি খুব টেস্টি হয়েছে। তো আমার রিকোয়েস্ট রইলো, আপনারা এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে টুম্পার ফর্মুলায়। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর আপনারা প্রার্থনা করুন যাতে আমার কোমরটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমি কোমরের জন্য খুব মানে অসুবিধায় পড়েছি, রান্না বান্না করতে, কাজকর্ম করতে খুব কষ্ট হচ্ছে, শুধু আমি জোর করে করছি তাই। তো টাটা বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন।